এটা ছিল 22শে ফেব্রুয়ারির সকাল, আর আমি ছিলাম বড়দির বাড়িতে। বড়দি বেশ কিছু পদ্ম গাছের চারা লাগিয়েছে, তাই ওর বাগানে একটু ঢু মেরে এলাম। তারপর চললাম মাঠের দিকে উদীয়মান সূর্যের সৌন্দর্য উপভোগ করতে। সত্যি বলতে কি, আমাদের এদিকে তো ধান চাষ প্রায় উঠে গেছে। এই যে খেসারি কলাই, যেগুলো দিদি চাষ করেছে তার বাগানে শাক খাওয়ার জন্য। ছোটবেলায় দেখতাম ধান ওঠার পরে পুরো মাঠ জুড়ে খেসারির কলাই, আর সময় এলে বিউরির কলাই আর সরষে। এখন সেসব আর দেখা যায় না। এই যে দিদির দেওয়া বড়ি। তারপর গেলাম মহিষাদল। মহিষাদলের এই জায়গাটা কে কে চেনেন বলুন দেখি। এখানেই আমাদের নাচের রিহার্সেল হচ্ছিল। ওই যে ৩রা মার্চ মহিষাদল বসন্ত উৎসব আছে না? আচ্ছা, কে কে আসেন বলুন দেখি। এইবার আসছেন তো? এবার কিন্তু দেখা হলে কথা বলবেন, মেসেঞ্জারে গিয়ে বলবেন না যে আপনাকে যেন দেখলাম। যাই হোক, এই যে কচি কাঁচারা, যারা কিনা এখানে খেলা করছিল। তারপর আমি চললাম আম্রকুঞ্জের দিকে, যেখানে আর মাত্র কিছুদিন পরেই হবে বসন্ত উৎসব। সত্যি বলতে কি, বসন্ত উৎসবের সময় আমাদের কাছে মহিষাদলই হয়ে ওঠে শান্তিনিকেতন। ওই যে একা একা ঘুরে বেড়ালে যা হয় আর কি। দেখুন, একা একা থাকলে আমি কিভাবে ফটোশ্যুট করি, আর এই কারণে কিন্তু ভালো ছবি আসে না। আমাকে দেখতে খারাপ এটা আমি মানলাম, কিন্তু অতটাও খারাপ নয় যতটা ছবিতে লাগে। যাই হোক, এই দেখুন আমার কাণ্ড। এইবার চলি মহিষাদল রাজবাড়ির দিকে। এইগুলো ভাঙাচোরা হয়ে গেছিল, সেগুলোকে পুনর্নির্মাণ করা হচ্ছে। আর আরেকটা যেটা রয়েছে, যেটা মহিষাদল রাজবাড়ির নামেই খ্যাত, সেটা কিন্তু অ্যাকচুয়াল রাজবাড়ি নয়। এই সেই কুলদেবতার মন্দির, আমার আগের ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন। আর এই যে এখন যেটা রাজবাড়ি নামে খ্যাত, সেই জায়গাটি। না, আজ আর ঢুকলাম না। তবে আজকে একটা নতুন রাস্তা দিয়ে বাড়ি আসছিলাম। আস্তে আস্তে দেখি এনসিসির ক্যাম্প চলছে, বেশ ভালো লাগছিল দেখে। তারপর এমন একটা রাস্তা দিয়ে আসছিলাম যেখানের পরিবেশটা ছিল ঠিক এই রকম। আজ এতটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে।